তো রেশন কার্ড ফ্যামিলি আলাদা করার জন্য যে ফর্মটি ফিল আপ করতে হয়, এখন ইনস্ট্যান্ট রেশন কার্ড ফ্যামিলি আলাদা করার যে ফর্মটা, সেই ফর্মটা ফিল আপ করতে অনেকের অনেক সমস্যা হতে হচ্ছে। সেই সমস্যার সমাধান নিয়ে আজকে চলে আসলাম। তো আশা করি ভিডিওটি সবার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত এরকম আপডেট রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রত্যেককে শেয়ার করবেন। তো চলুন দেখা যাক যে এই যে সমস্যা, তার সমাধান কিভাবে খুঁজে বার করা যায়। তো আমি সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে আসলাম। আসার পরে এখান থেকে রেশন কার্ড এই ওয়ার্ডটি লিখে সার্চ করলাম। করার পরে এখান থেকে রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। তারপর এখান থেকে বাম সাইডে যে সিটিজেন হোম, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে তারপরে এই যে রেশন কার্ড রিলেটেড কর্নার, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখান থেকে যে আধারের মাধ্যমে সহসেবা, এখানে ক্লিক করলাম। তারপরে এখান থেকে যে পরিবার বিভাজন করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখন আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে এখান থেকে আধার নাম্বারটা, এখান থেকে রেশন কার্ডের নাম্বারটা আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবো। আমাদের নতুন পেজ এখানে খুলে গিয়েছে এবং দেখুন যে মোবাইলে ওটিপি যাবে, সেটা হচ্ছে এই যে 65 নাম্বার, এই 65 নাম্বারে ওটিপি যাবে। তো আমরা এখান থেকে টিক চিহ্ন মারার পরে এখান থেকে দেখুন সেন্ড ওটিপি, এখান থেকে আমরা এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল ফোনে একটা ওটিপি এলো। সেই ওটিপির ঘরে আমরা এখান থেকে ওটিপিটা বসিয়ে দেব। তো আমরা ওটিপির ঘরে ওটিপি বসানোর সঙ্গে সঙ্গে আমাদের কাছে এরকম একটা নতুন পেজ চলে আসলো, যেখানে বলছে যে আপনি যে পরিবারের সদস্যদের যে স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন। অর্থাৎ আপনাদের ফ্যামিলিতে ধরো 10 জন বা 12 জন, এই ফ্যামিলিতে 9 জন আছে। এই 9 জনের মধ্যে আমি এখান থেকে 5 জনের এখান থেকে রেশন কার্ড এখান থেকে আলাদা করাবো। ঠিক আছে, এই 5 জনের রেশন কার্ড এখান থেকে আলাদা করব। আলাদা করতে গেলে কি করতে হবে এবার দেখুন। এখানে 5 জনের এখান থেকে ফ্যামিলি আলাদা করতে হবে, তাদেরকে এখান থেকে টিক চিহ্ন মারতে হবে। প্রত্যেককে যে 5 জনের এখান থেকে এই ফ্যামিলি থেকে আলাদা করবেন, ধরুন আপনার ফ্যামিলিতে 10 জনা বা 5 জনা বা 3 জনা, তো তাদের 2 জনার ধরুন আলাদা করবেন, সেই 2 জনের এখানে টিক মারতে হবে। ঠিক আছে, তো আমি এখানে 5 জনের এখানে আলাদা করব, সেই জন্য আমি এখান থেকে 5 জনা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে এই যে নেক্সট বা পরবর্তী এই যে পরবর্তী অপশানে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নতুন একটা পেজ আসবে। সেই পেজে কি করতে হবে চলুন দেখে নেওয়া যাক। এখান থেকে আমি নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন এবারে কি বলছে, এখানে বলছে যে নির্বাচিত সদস্যরা বা এখান থেকে এই যে কজনের আমি আলাদা করলাম, এই কজনে কিন্তু ওই যে ফ্যামিলির নোটা কার্ড ছিল, নোটা কার্ড থেকে এই 5 জনকে আমি আলাদা করলাম। ঠিক আছে, আলাদা করার পরে এখানে দেখুন যে পরিবারের প্রধান নির্বাচন করুন, অর্থাৎ এই ফ্যামিলির হেড কে হবে সেটা নির্বাচন করতে বলছে। তো আমি এখান থেকে এই যে প্রথম যে আজিজুল মোল্লা, এখান থেকে এটা আমি বেছে নিলাম। তারপর এখানে নিচে একটা অপশান এসছে, দেখুন যে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাড্রেস, অর্থাৎ এখানে বলছে আপনি কি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান। তো আমি এখানে কিছু ঠিকানা পরিবর্তন করব না, সেক্ষেত্রে আমি এখান থেকে নো অপশানে ক্লিক করে দেবো। তো আরেকবার ভালো করে এখানে দেখে নেবেন যে এই যে 5 জনাকে আপনি সিলেক্ট করলেন, এই 5 জনা সঠিক তো আপনি এই 5 জনাকেই আলাদা করবেন তো পরিবার, এইটা ভালো করে দেখে নেবেন। তারপর এখান থেকে নো অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশান চলে আসবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখুন এইবার এখানে সমস্যাটা, এখানে বলতে এই যে দুটো ঘরে আমি টিক মারলাম। মারার পরে এখান থেকে যে সাবমিট বা জমা দিন, এই অপশানে এবারে আমাকে ক্লিক করতে হবে। তো এই অপশানে আমি ক্লিক করে দিলাম। এইবারে সমস্যাটা হচ্ছে এই যে সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেন লেটার। তো এই সমস্যাটা কিভাবে আপনি সমাধান করবেন। তো এতক্ষণ পুরো ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এটা, যে এই যে আপনি সমস্যায় পড়ছেন, এই সমস্যা থেকে আপনাকে সমাধান কিভাবে পেতে পারেন আপনি। তো এই সমস্যার সমাধান দেখুন, একবার ছাড়া বারবার এখানে ট্রাই করতে হবে, একটাই এর সমাধান। একবার ছাড়া বারবার এখানে ট্রাই করতে হবে, যতক্ষণ না হবে না ততক্ষণ এখানে ট্রাই করতে হবে। তার মানে এই নয় যে এখানে বারবার এখান থেকে এই যে সাবমিট করতে হবে। আপনি ধরুন এক্ষুনি হচ্ছে না, আপনি ধরুন 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পরে বা একদিন পরে আপনি বা 12 ঘন্টা বা 10 ঘন্টা বা 5 ঘন্টা পরে আপনি
এখান থেকে চেষ্টা করবেন, অবশ্যই হবে। আমি সকালবেলা এখান থেকে দুটো রেশন কার্ড এখান থেকে আমি পরিবার এখান থেকে বিভাজন করেছি বা ফ্যামিলি আলাদা করেছি, সে রেশন কার্ড হয়েছে। কিন্তু এই টাইমটা এটা হচ্ছে সন্ধ্যের টাইম, এই সন্ধ্যেবেলাটা একটু সার্ভারের প্রবলেম থাকে বা দিনের বেলাও কিছু টাইম সার্ভারের প্রবলেম থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করবেন যে আপনাদের কোন টাইমটা আপনাদের সার্ভার ঠিক হয়ে থাকে, ঠিক আছে। তারপরেও যদি এই সমস্যা যদি সম্মুখীন আপনারা হন, অবশ্যই বলবো আপনারা রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের নিচেই দেখুন এই যে একটা নাম্বার আছে 1967, যে টোল ফ্রি নাম্বার, এই টোল ফ্রি নাম্বারে আপনাকে কল করতে হবে। কল করার পরে আপনাদের যে সমস্যাটা হচ্ছে অবশ্যই সেই সমস্যাটা নিয়ে আপনারা অফিসে অভিযোগ করবেন। তার মানে আপনাদের কল করতে হবে কটার সময়, দেখুন কল করবেন সকাল 10টার পর থেকে বেলা 4টে পর্যন্ত, এই টাইমের মধ্যে অর্থাৎ অফিস টাইমের মধ্যে আপনাকে কল করতে হবে। সানডে টু মানডে, সানডেটা আপনাদের হবে না, ঠিক আছে, স্যাটারডে লাস্ট পর্যন্ত হবে, অর্থাৎ সোমবার থেকে এখান থেকে শনিবার পর্যন্ত আপনাদের এই যে এখান থেকে এই ফোন কলটা আপনারা করে এটা সমাধান আপনারা অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে। আর এবারে আপনাদের যদি মনে করেন যে না ফোন করবো না, তাহলে আপনারা অবশ্যই একটু টাইম ঠিক করে নিয়ে একটু টাইম যখন সার্ভার যখন ইস্যু যখন না থাকবে সেই সময় আপনারা এখান থেকে বারবার ট্রাই করবেন, অবশ্যই হয়ে যাবে। আপনারা সব থেকে বেস্ট টাইম হচ্ছে সকাল টাইমটা আপনারা করবেন, অবশ্যই হবে। এটা হচ্ছে 100% সলিউশন। আপনারা সকাল টাইম করবেন, দেখবেন 100% হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট। তো আশা করি ভিডিওটি অনেকটাই হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এরকম রিলেটেড ভিডিও, এই যে আপডেট রিলেটেড ভিডিও সবসময় এই চ্যানেলে দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।